আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাইসাস মম পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম কাঁঠাল দিয়ে পিঠা তৈরি। তো কাঁঠাল দিয়ে কীভাবে পিঠা তৈরি করতেছি আপনারা দেখতেই থাকেন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আপনাদের লাইক আমাকে অনেক অনুপ্রেরণা করে নতুন করে রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার জন্য। তো এতটাই সহজেই এই পিঠাটা তৈরি করা যায়। সকাল কিংবা সন্ধ্যায় এই নাস্তাটা তৈরি করতে পারবেন, বাচ্চাদের টিফিনও দিতে পারবেন চাইলেই। তো আমি এখানে প্রায় 10 থেকে 20টার মতো কোষ নিয়েছি কাঁঠালের। আপনার চাইলে বাড়িয়ে কমে নিতে পারেন। তো এভাবে আমি কাঁঠালগুলোর কোষগুলো নিয়ে তারপরে বিচিটা ছেড়ে রেখে দিচ্ছি সাইডে। শুধু কাঁঠাল দিয়ে এটাকে ব্লেন্ড করে তারপরে যে একটা গ্রেভি বাইর হবে, ওই কাঁঠালের এই গ্রেভিটা দিয়েই আমি এই পিঠাটা তৈরি করবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এতটাই সহজে তৈরি করে নিয়েছি, একদম যেমন সহজে তৈরি করেছি তেমন নিমেষেই খাওয়াটাও শেষ হয়ে গেছে। খুব মজা হয়েছে। খাওয়ার পরে আমি বয়স দিচ্ছি। আপনারা চাইলে এই কাঁঠালের সিজনে এই পিঠাটা তৈরি করতে পারেন। আমার এখানে কাঁঠালের বিচিগুলো ছেড়ে নিয়েছি। এখন কাঁঠালগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, ওটাতে আমি এগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। তারপরে আমি আস্তে আস্তে কী ধাপে ধাপে কাজ করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার পাশে থাকা বেল আইকনটি অল অপশনটি অন করে রাখবেন। যখন আমি নতুন করে রেসিপির ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা চাইলে আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁঠালের ব্লেন্ড করা হয়ে গেছে। দেখেন কতটাই একদম স্মুথ হয়ে গেছে, একদম গাঢ় হয়ে গেছে। আমি কোনো রকম পানি অ্যাড করব না এটার সাথে। এখনই তৈরি করে নিচ্ছি, দেখতেই থাকেন। তো আমি কাঁঠালের এই ব্লেন্ড করা গ্রেভির সাথে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা অ্যাড করতে পারেন, তাহলে খেতে মাশাআল্লাহ টেস্ট হবে। তো এভাবেই 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তার সাথে স্বাদের জন্য হাফ চামচ লবণ অ্যাড করেছি। তারই সাথে আমি কাঁঠালগুলো অনেক মিষ্টি হয়েছে, তাই আমি চিনির পরিমাণ একটু কমিয়ে দিয়েছি। আমি এখানে অ্যাড করেছি 2 টেবিল চামচ চিনি। তার সাথে অ্যাড করতেছি 1 কাপ ময়দা। মেজারমেন্ট কাপে করে 1 কাপ ময়দা অ্যাড করতেছি। তার সাথে অ্যাড করব 2 কাপ, এখন দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। আপনারা চাইলে শুধু ময়দা দিয়ে তৈরি করতে পারেন। আমি সাথে চালের গুঁড়া দিয়েছি যেন একটু ক্রিসপি হয়, খেতে যেন ভালো লাগে বেশি। তাই আমি চালের গুঁড়ার পাশাপাশি আমি ময়দাটাও অ্যাড করেছি। আপনারা চাইলে একটা দিয়ে তৈরি করতে পারেন। তো আমি কোনো রকম পানি অ্যাড করব না। এখন সবগুলো মিশ্রণকে একসাথে মিশিয়ে নিচ্ছি কাঁঠালের গ্রেভির সাথে। তো এভাবেই তৈরি করতে পারেন খুব অল্প সময়ে অল্প উপকরণে বাসায় এই নাস্তাটা। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে তৈরি করতে পারবেন। এখন কাঁঠালের সিজন আছে, তৈরি করে নিতে পারেন। তো আমার কাঁঠালের এই পিঠাটা কেমন হয়েছে দেখতে কমেন্টে জানিয়ে দিবেন। এখন আমি এই আটাগুলোর সাথে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে অনেক মুচমুচে হবে, খেতে খুবই ভালো লাগবে। উপরের অংশটা থাকবে অনেক মুচমুচে, আর ভেতরের অংশটা থাকবে অনেক সফট। তো আমার আটাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো আমি রেস্টে রাখা হয়ে গেল। এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় আমি পরিমাণ মতো 1 কাপ তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তারপরে আমি এখন আস্তে আস্তে পিঠা তৈরি করার জন্য তেলের ভিতরে একটু একটু ছোটো ছোটো করে বলের মতো করে দিয়ে দিচ্ছি। এভাবেই আমি তৈরি করে নিচ্ছি পিঠাগুলো। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ইজিলিভাবে তৈরি করা যায় এই পিঠাটা। তো দেখতেই থাকেন। আজকের জন্য এখানে বিদায় নেব। আগামী কোনো রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবার প্রতি। তো যে যেখান থেকে আমার আজকের এই পিঠা রেসিপি দেখেছেন সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে বিদায় নিয়ে নেব। আপনারা দেখতেই থাকেন।
পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন যে কোনো মুহূর্তে। আমার আজকের এই কাঁঠালের পিঠা তৈরি হয়ে গেছে। আমি এই পিঠাগুলোকে বাদামি কালার করে ভেজে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো পিঠার উপরের অংশগুলো অনেক মুচমুচে, ভিতরের অংশটা অনেক নরম সফট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।